ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না, একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে ধানমন্ডি লেকের সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে চলমান উদ্যোগের কথা জানান মন্ত্রী। এ সময় হকার ও রিকশা চালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করতে ধানমন্ডিতে আয়োজন করা হয় এই গণশুনানির অনুষ্ঠান। জনগণের প্রশ্ন ও মতামতের মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লক্ষ্য নাগরিক সেবা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করা। তিতাস গ্যাসের যে পাইপগুলো আছে সেই পাইপগুলোতে পানি জমে যায়, পানি জমার ফলে আমরা তিতাস গ্যাসের যে সরবরাহটা সেটাও বন্ধ হয়ে যায়। আপনি কস্ট ইফেক্টিভলি একটা ডিজাইন করবেন এবং সেই ডিজাইনটা ইমপ্লিমেন্টেড হবে এবং সেটা টেকসই হবে। আমার বাসার সামনে যে আরেকজনের বাসা আছে, ওনার হচ্ছে ব্যাক সাইড, ওনার ফ্রন্ট হচ্ছে পান্তপথ। আমার বাসার সামনে উনি রাস্তাটাকে উঁচু করে ফেলেছেন। নগরবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বর্জ্য অপসারণে এবার রেকর্ড করার দাবিও করেন তিনি। সেই সাথে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বানও জানান ডিএসসিসি প্রশাসক। সারাদিন সারা রাতে যদি ফেলতে থাকেন তাহলে তো সেটা কার্যকর হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবর্জনাটা ফেলবেন। হাজারীবাগের আজকে ট্যানারিগুলো বন্ধ হওয়ার কারণে ধানমন্ডির একটা বিশাল রাস্তায় ট্যানারির মালিকরা এখানে চামড়াগুলোকে বিকাল থেকে একত্রিত করেছেন, রাত পর্যন্ত সেগুলো ছিল এবং সেই কারণে সেখানে কিছুটা বর্জ্যের সৃষ্টি হয়েছে। একই সুর শোনা গেল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের কণ্ঠেও। তিনি বলেন, লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। ধানমন্ডি লেকের উন্নয়নে ৩৫০ কোটি টাকার প্রকল্পের কথা জানান মন্ত্রী। নিশ্চিত করতে চান সরকারের জবাবদিহিতা। হকার নিয়ন্ত্রণ করতে হবে। যত্রতত্র যেভাবে সেভাবে স্বেচ্ছাধীন থাকতে একটা সভ্য সমাজ এবং রাষ্ট্রে পারে না। একটা লেক তার বাণিজ্যিক ব্যবহার ইচ্ছা মতো চলবে না, সেটা আমরা নিয়ন্ত্রণ করব, পরিচালিত করব। আমরা একটা বড় প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছি। আমার বিশ্বাস এই এলাকার জলাবদ্ধতা ৩৫০ কোটি টাকার প্রকল্প, আমি যদি ভুল না করে থাকি, সেটাও বাস্তবায়ন হতে চলেছে। অর্থাৎ সিটি কর্পোরেশন যথাযথভাবে ফাংশন করছে। রাজধানীর শৃঙ্খলা ফেরাতে বড় উদ্যোগের ঘোষণা আসে এই শুনানিতে। এখন থেকে ঢাকা শহরে এলেই হকারিং বা রিকশা চালানো যাবে না। রিকশা চালক ও হকারদের আনা হবে নিবন্ধনের আওতায়। হকাররা নির্দিষ্ট জায়গায় বসবেন এবং চলে যাওয়ার সময় ময়লা নির্দিষ্ট স্থানে রেখে যাবেন। সিটি কর্পোরেশন কিভাবে ফাংশন করে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।